আমি আমার এই আলকামাকে পেটের মধ্যে নিয়ে অনেক কষ্ট করেছি, ঠিক মতো উঠতে পারি নাই, ঠিক মতো বসতে পারি নাই, ঠিক মতো খাইতে পারি নাই। আবার এত পরিমাণ কষ্ট হয়েছিল, আলকামা আমার পেটের মধ্যে লাথি দিত, ঘুষা দিত। ভাত নিয়ে খাইতেছিলাম, এমন সময় ভাত খাইতে পারি নাই, শখের বশতে কোনো ভালো কাজ করতে পারি নাই। কিন্তু আলকামা আমার চোখের সামনে যদি আগুনের মধ্যে পড়ে যায়, আমি কিন্তু এইটা সহ্য করতে পারবো না নবী গো। তাই আমি কথা দিলাম, আপনার সামনে আমার সন্তানকে মাফ করে দিলাম। এইবার যখন আলকামার মা তার সন্তানকে মাফ করে দিয়ে দিল, দেওয়ার পর সাহাবীদেরকে বলল, ঠিক আছে, তোমরা এখন বাড়ির দিকে গিয়ে দেখো তো আলকামার জবান থেকে কালেমা বের হয় কিনা। এই কোরআনুল কারীম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের উপর নাজিল করলেন, এই কোরআনটাকেই যদি আমরা প্রশ্ন করি কেন নাজিল হয়েছে, কি কারণে, উদ্দেশ্য কি? আল্লাহ কি কোরআন উদ্দেশ্যবিহীন বানিয়েছেন? বানায় নাই। আল্লাহ কি আপনাকে আমাকে উদ্দেশ্যবিহীন বানিয়েছেন? বানায় নাই। এই জন্য যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করা হয়, ও কোরআন বলো তো তোমাকে কেন আল্লাহ পাক তোমার পয়গম্বরের উপর নাজিল করে দিল? কোরআনকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কোরআন কম্পিউটারের মতো উত্তর দিয়ে দিবেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ লাম রা এটি হলো হুরুফে মুকাত্তাত, আয়াতে মুতাশাবিহা। যারা আলেম আছেন তারা বুঝবেন, সাধারণ মানুষ বুঝতে পারবেন কম। যারা আলেম আছে তারা বুঝবেন আয়াতে মুতাশাবিহাটা এটা কি, তার কাজ কি। কোরআনুল কারীমের শুরুতেই, অসংখ্য সূরার শুরুতে এরকম কাফ হা ইয়া আইন সাদ নুন কফ এমন অসংখ্য বিচ্ছিন্ন হরফ আছে। এই হরফগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহা, যার অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, আমিও বলতে পারবো না। এরপরে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন, এই কিতাব, আনজালনা আমি নাজিল করেছি, ইলাইকা মানে নবীর উপর, নবীকে ইশারা করেছেন, লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর, তামাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে নিয়ে এসে আলোর দিশা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। নূর শব্দের অর্থ হচ্ছে আলো। নূর মানে কি? আলো। তাহলে এই অন্ধকার, কিসের অন্ধকার, কিসের জুলমাতুন? একটা মানুষ গুনাহ করেছে, ওই গুনার অন্ধকার থেকে সুদ খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষ হত্যা করেছে, পাহাড় সম পরিমাণ গুনাহ করেছে, তারপর যদি ওই মানুষ আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে তওবা করে, আল্লাহ আমি তো জীবনে অনেক গুনাহ করলাম, কিন্তু মাবুদ রে আমার জন্য তওবার কোনো দরজা খোলা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমার এক নাম তো রহমান, আর এক নাম হলো রহিম, এক নাম হলো গফফার। ওরে বান্দা, তুই যতই গুনাহ করিস না কেন, আমার কাছে যদি খালেস নিয়তে তওবা করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পাহাড় সমপন পরিমাণ গুনাহ, তোর পাহাড় সম পরিমাণ গুনাহ আমি আল্লাহ তোরে মাফ করে দিব। সুদের গুনাহ, জিনার গুনাহ, সমস্ত গুনাহ থেকে, গুনার অন্ধকার থেকে আল্লাহর এই কোরআনের কাছে আসলে আপনি আলোকিত বা আলোর দিশা পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী থেকে গুনাহ ছাড়া কোনো মানুষ আছে নাকি? এই জামানায় আছে? গুনাহ মানুষের থাকবেই। তো গুনাহ আছে তাতে কি হয়েছে?
কোনো মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার কারণে তার হাত নষ্ট, তার মুখ নষ্ট, তার ঠোঁট নষ্ট, তার জবান নষ্ট, হয়তো মনে মনে চিন্তা এসে যায়, খেয়াল এসে যায়, হুজুর এই যে এত পরিমাণ গুনাহ করেছি, নামাজ পড়লে কি আল্লাহ আমার নামাজ কবুল করবে? আপনি গুনাহ করেছেন, নেশা করেছেন, জেনা করেছেন, মদ, হেরোইন, গাঁজা, ভেন্সিডিল, চোরা কারবারি, যত অপরাধ আপনি করেন না কেন, তারপরও আপনি মসজিদে এসে মালিককে সেজদা দেন। আর মালিককে যখন সেজদা দিবেন আর খালেস নিয়তে তওবা করবেন, তখন ওই সেজদাওয়ালা কপাল মালিকের দরবারে হাজার হাজার কপালের চেয়ে দামি হবে। বলেন সুবহানাল্লাহ। এবার যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, ও কোরআন মানলাম তুমি তো নাজিল হয়েছ অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসবার জন্য, এবার বলো তো তুমি কার ওপর নাজিল হয়েছ? কোরআন কম্পিউটারের মতো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথার উত্তর দিয়ে দিলেন যে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। কোরআনের নাম শুধু কোরআন নয়, কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হলো হুদা, কোরআনের নাম হলো নূর, কোরআনের নাম হলো শিফা। কোরআন শব্দের অর্থ হলো সর্বাধিক পঠিত। এই কোরআনুল কারীম পৃথিবীর সমস্ত মুসলমানেরা যারা পড়তে পারে, তারা যদি পড়ে, অধিকাংশ মানুষ পড়ার কারণে এর অর্থ হয়েছে সর্বাধিক পঠিত। অর্থাৎ পৃথিবীতে একটাই মাত্র গ্রন্থ আছে, একটাই মাত্র কিতাব আছে যেটা বারবার পড়লেও মানুষকে কখনো বিরক্ত লাগে না। কথা বলেন ঠিক কি না? আপনি যদি একটা উপন্যাসের বই পড়েন, একটা গল্পের বই পড়েন, একটা কাব্য পড়েন, ঠিক আছে, আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান পড়েন, ইকোনমিক্স পড়েন, পলিটিক্যাল সায়েন্স পড়েন, এরপরে সাইকোলজি পড়েন, মনোবিজ্ঞান, এই সাবজেক্টগুলো যদি আপনি পড়েন, একটা না আপনি পড়তে পড়তে আপনার কিন্তু একটা বিরক্তি ভাব আসবেই। কিন্তু আপনি যখন আল্লাহর কোরআন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 1 পৃষ্ঠা করিও পড়েন, আপনার কখনোই ক্লান্তি লাগবে না, বিরক্তি আসবে না। তার নাম কোরআন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। কোরআন আছে যেখানে আমরা আছি, আর কোরআন নাই যেখানে আমরা নাই। আমার ভাইয়েরা, তাহলে কোরআনুল কারীম নাজিল হয়ে গেল নবীজির উপর তামাম পৃথিবীর মানুষের জন্য সতর্ককারী হিসাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আমার নবীকে শুধু কোরআন দিয়ে পাঠাই নাই, বরং নবীর উপর পুরা রহমত দিয়ে পাঠাইলাম। আমার নবীর রাস্তা যেই ব্যক্তি স্মরণ করবে, তার পুরা জীবনটাই আলোকিত হয়ে যাবে এবং তার উপর রহমত নাজিল হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আপনারা এখানে বসে আছেন, এই বসে বসে কোরআনের কথাগুলো শুনতেছেন, আল্লাহর নবী বলেন, যেই জায়গার ভিতরে কোরআনুল কারীমের আলোচনা হয়, দ্বীনি তালিম মজলিস হয়, কোরআনের জিকির হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গাটা আর কোনো সাধারণ জায়গা থাকে না। ওই জায়গাটা সরাসরি জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কোন জায়গায় যখন কোরআনের কথা হয়, ওই জায়গাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো চলে আসে। চলে আসার পর সমস্ত জায়গাটাকে বেষ্টন করে রাখে, অর্থাৎ চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতাগুলো আপনাদেরকে ঘিরে রেখেছে। আর এরপর কি করে? ইল্লা হাফাদহুমুল মালাইকা ওয়া আশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। শুধু এসে তারা দাঁড়িয়ে থাকবে না, বরং এই কোরআনুল কারীমের মাহফিলে যারা বসেছে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সাকিনা বর্ষণ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার এই যে আমি বারবার আপনাদেরকে বলি যে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আবার এর লাভ কি জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস হলো, কোন ব্যক্তি যদি দুনিয়ার বাজারে বসে, দুনিয়ার জমিনে বসে, একবার সুবহানাল্লাহ
আর একবার আলহামদুলিল্লাহর উপর আমল করে বলে পাঠ করে, তার জন্য জান্নাতের ভিতরে বাগান তৈরি হয়ে যায়। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে, প্রত্যেকবার বলার কারণে, একবার করে বলার কারণে এক একটি করে গাছ জান্নাতে তার জন্য সৃষ্টি হয়ে যায়। যারা সুবহানাল্লাহ বললেন না পেছনে, তারা কিন্তু বাড়িতে গিয়ে বলবেন, তবু বলাই লাগবে। কি বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশে প্রতিযোগিতা হয় খারাপ কাজের। সেদিন একটা ভিডিও দেখলাম যে এক সিরিয়ালে লাইন হলো 10 জন লোক, এর মধ্যে বাপও আছে ছেলেও আছে। মানে প্রতিযোগিতা হলো বিড়ি টানা, মানে একটা বেঙ্গল বিড়ি কে আগে তাড়াতাড়ি টেনে শেষ করবে। কথা বুঝেন নাই? ম্যাচ ধরাই দিয়েছে বিড়ির মধ্যে, আগুন সবগুলা বিড়িতে একসঙ্গেই জ্বলছে। এরপর সুখ টান দেওয়া শুরু হয়ে গেছে, দেখি কে আগে বিড়ি শেষ করতে পারে। এরপর বাবা এবং ছেলে পাশাপাশি বসে গেছে প্রতিযোগিতায়, কারণ পুরস্কার নেওয়া লাগবে বিড়ি যদি আগে শেষ করতে পারি। এক পর্যায়ে কি করলো, বাপের আগে ছেলে ফার্স্ট হয়ে গেল। কন্যা সুবহান, আরে কি সুবহানাল্লাহ কয় গিরে, হ্যাঁ এই কথা যদি সুবহানাল্লাহ বলেন, তাহলে কি আল্লাহ কি জান্নাতে আপনার জন্য গাছ দিবে? দিবে না। মন খারাপ করলেন? মন খারাপ করেন না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য প্রতিযোগিতা করতে হবে ভালো কাজের। কেউ দিনের কাজ করবে না, আমি একাই করব। আমার যদি কোরআনের পথে চলার কারণে আমার হাতকে বেঁধে দেওয়া হয়, আমার দুইটা হাতকে যদি বেঁধে দেওয়া হয়, আর আমাকে যদি কোনো বন্দুকের সামনে দাঁড়িয়ে দেওয়া হয় যে তুমি যদি কোরআনের কথা বলো, কোরআনের পক্ষে যদি চলো, কোরআনের আন্দোলন করো, তাহলে তোমাকে ক্রস ফায়ার করে দেওয়া হবে, তোমাকে গুলি করে দেওয়া হবে, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলে দেওয়া হবে। অন্তত হাজার হাজার বন্দুক তাক করে আমার হাজারটা জীবন শেষ করে দিতে পারে, আমি ঝাঁঝরা হয়ে যেতে পারি, আমি হাদির মতো জীবন দিতে পারি, কিন্তু কোরআনের পথ চুল পরিমাণ সত্যে রাজি না। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যাবে, কোরআনের পক্ষে, একামতে দিনের পক্ষে অবিচল থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা এসেছি আজ হোক কাল হোক, এই জীবন আমাদের চলে যাবে, সাদা কাফন আমাদের গায়ে লাগবে। অতএব বাঁচতে হলে সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে হবে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো গর্জন দিয়ে একদিন বেঁচে থাকাই শ্রেষ্ঠ। কথা বলতে হবে ঠিক কিনা ভাইয়েরা আমার? বাঁচতে হবে কোরআনের পক্ষে। কার পক্ষে? কোরআনের পক্ষে, কোরআনের পথে। সম্মানিত ভাইয়েরা আমার, এবারে সরাসরি আলোচনায় চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة। আমি আল্লাহ তোমাদের হায়াত দিলাম, তোমরা দুনিয়ার জমিনে বাঁচবা, চলাফেরা করবা। আবার আরেকদিন তোমাকে হঠাৎ না বইলা আমি তোমার মৃত্যুটা দিয়ে দেব। বাড়িতে আপনার ছোট্ট আদরের কলেজার টুকরা মেয়েকে বলে গেছেন, মেয়েরে বাসা থেকে চলে গেলাম, সন্ধ্যাবেলা তোমার জন্য খেলনা নিয়ে আসবো, তোমার জন্য বিস্কিট নিয়ে আসবো, তোমার জন্য খাবার নিয়ে আসবো। সারাদিন অফিস করার পর আপনি যখন মেয়ের জন্য খাবার নিলেন, স্ত্রীর জন্য কেনাকাটা করলেন, এবার আপনার প্ল্যান হলো কি বাড়িতে আসবেন, আসার পর নিজের স্ত্রীর সঙ্গে রান্না বান্না করে খাওয়ার পর নিজের পরিবার নিয়ে সুন্দর করে আপনি ঘুমিয়ে যাবেন। কিন্তু বাইরে আল্লাহর কি কাম, এমন অনেক ঘটনা হয়েছে। বাড়ি আসার পথে রাস্তার মাঝ প্রান্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য একটুখানি চিন্তা করে দেখবেন, মনটাকে বুঝাবেন, রে মন, কার লাগিয়া তুমি দুনিয়ার বাহাদুরি করো রে? কার লাগিয়া এত গুনাহ করো? কার লাগিয়া তুমি দুনিয়ার জমিনে এত অহংকারী করো?
কার লাগিয়া এত তাকাব্বারি করো? চক্ষু বন্ধ করলে তো সামনের মানুষটাকে চেনা যায় না, যায় নাকি? চক্ষু বন্ধ করলে সামনের মানুষটাকে চেনা যায় না। 3.5 হাত মাটির নিচে আমার বাবা, আমার মা, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বন্ধু ঘুমায় আছে। আপনি প্রতিদিন ওই রাস্তা দিয়ে চলাচল করেন, কিন্তু আপনার মা, আপনার বাবা আপনাকে আদর করে মানুষ করেছে, কিন্তু বাবা মার কবরের নিচে কি হয় এটা কিন্তু দেখা যায় না। কতক্ষণ ঠিক কি না? ও বন্ধুরে, ভালো করে শুনবেন। একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, জীবনে আপনি যা কিছু করেন না কেন, কমপক্ষে মা বাবাকে কখনো কষ্ট দিয়েন না। আমাদের লালমনিরহাটের একটা ঘটনা, সেদিনকে দেখলাম যে রেল স্টেশনের ভিতরে অসংখ্য মানুষ জাম লেগে গেছে। হঠাৎ করে ট্রেন চলে আসছে। একজন বৃদ্ধ মহিলা মা জননী ট্রেনের মধ্যে আত্মহত্যা করার জন্য তিনি একবারে ট্রেনের মধ্যে শুয়ে পড়ছে। সবাই হায় হায় শুরু করে দিছে। কি ব্যাপার, বৃদ্ধ মহিলার কি হলো? সর্বনাশ, ট্রেন তো আসা শুরু করে দিছে, আর সামনে একটু আসলেই ট্রেন কিন্তু তা একবারে কেটে দিয়ে যাবে। এমন পরিস্থিতিতে কি করা যায়? এখন চলন্ত ট্রেন থামাও তো বড় মুশকিল হয়ে যায়। এরপর সবাই মিলে একটা পতাকা হাতের মধ্যে নিয়ে ট্রেনটাকে আটকাইয়া দিয়েছে। ওই ট্রেন যেন মা জননীর বুকের মধ্য দিয়ে যেতে না পারে। বয়স মায়ের 70 থেকে 80 বছর পর্যন্ত হয়ে যাবে। বৃদ্ধ মা, ওই মাকে যখন সবাই উঠতে বলে, মা আপনি উঠুন, কেন আপনি এই ট্রেনের মধ্যে আপনার জীবনটা শেষ করতে চান? কি হয়েছে আপনার, আপনি বলুন। তখন ওই বুড়ি মা ওই ট্রেন থেকে কিন্তু, রেল লাইন থেকে আর কিন্তু সে উঠতে চায় না, উঠতে চায় না। এবারে সবাই মিলে টান দেয়, তারপরে ওঠে না। অনেক রিকোয়েস্ট করার পর সবাই মিলে ধরে যখন মা জননীকে উঠাইলেন, ওঠার পর একটা জায়গার মধ্যে তোলার পর তখন বললেন, ওগো মা, কি হয়েছে আপনার? কেন আপনি এই দিনের বেলায় এই ট্রেন লাইনের মধ্যে এসে আপনার জীবনটা আপনি দিতে চান? মা জননী চোখের পানি ছেড়ে কান্দে, বাজান রে, অসংখ্য সন্তান দুনিয়ায় জন্ম দিয়েছি, আমার ছেলে আছে, মেয়ে আছে, কেউ কিন্তু আমার ঠিক মতো দেখে না। সেদের রাত্রে ওরা থাকে ভালো ভালো বিছানার ভিতরে, আর আমি মা কনকনা কুয়াশার ভিতরে জীবন আমি কাটাই, অসুস্থ হয়ে থাকি, তারপর আমার ঔষধ পর্যন্ত কিনে দেয় না। ওগো বাবা, কি করব? তাই মনের কষ্ট সহ্য করতে না পেরে আমি এই রেল লাইনের ভিতরে চলে আসছি নিজের জীবনটাকে দেওয়ার জন্য। এই জন্য বললাম, মাকে তখন সুন্দর করে বুঝাইয়া দিল, মা খবরদার কোনোদিন আপনি এই কাজ করবেন না। এই জন্য বলি রে ভাই, ভালো করে শুনে যান, মা বাবাকে কোনোদিন কষ্ট দিয়েন না। মা বাবাকে কষ্ট দিলে আপনি যত বড় ইবাদত গুজার বান্দা হন না কেন, আপনার ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমানি মৃত্যুর বৈশিষ্ট্য হলো কোন ব্যক্তির জবান থেকে মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি মৃত্যুর সময় তার জবান দিয়ে যদি কালেমা বের হয়ে যায়, আল্লাহর নবীর হাদিস বলে ওই ব্যক্তির মৃত্যুটা ইমানের মৃত্যু বলে বিবেচিত হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এত বেশি আমল করলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, নাম তার আলকামা। বিরক্ত হচ্ছেন নাকি ভাই? বিরক্ত হচ্ছেন? নাম তার হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মারা যাবে, চলে যাবে। এমন সময় আলকামার জবানটা বন্ধ হয়ে গেল, তার জবান দিয়ে আর কোনো কালেমা আসে না। কালেমা তালকিন করার পর কালেমা কিন্তু বের হয় না। এমন সময় আলকামার স্ত্রী দৌড়ে গিয়ে নবীর দরবারে গিয়ে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামার জবান দিয়ে কোনো কালেমা বের হয় না। এতবার চেষ্টা করলাম, তারপরও কালেমা বের হয় না। কি জানি হয়ে গেছে। আল্লাহর নবী হযরতে বেলাল ও হযরত আলী, তিনজন সাহাবীকে বললেন, সাহাবীরে যাও, তুমি আলকামার বাড়িতে তোমরা চলে যাও। চলে যাওয়ার পর গিয়ে দেখো তো আলকামার কি হয়েছে। আলকামার মৃত্যুর সময় কেন তার জবান দিয়ে কালেমা বের হয় না? হে আমার সাহাবীরা,
তোমরা গিয়ে দেখো তো আলকামার বাড়িতে গিয়ে আলকামার কেন তার জবান দিয়ে কালেমা বের হয় না। এরপরে হজরতে আলকামার বাড়িতে তিনজন সাহাবী চলে আসলেন। আসার পর সত্যি সত্যি দেখে আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। সাহাবীরা বারবার চেষ্টা করতেছে কালেমা তালকিন দেওয়ার জন্য, কালেমা পড়তেছে কিন্তু পড়ে না, এত চেষ্টা করলেও হয় না। এরপর সাহাবীরা চলে গেল নবীর দরবারে, গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, সত্যি তো আলকামা তো আর কোনো কালেমা পড়ে না, তার জবান দিয়ে কোনো কালেমা বের হয় না। এবার সঙ্গে সঙ্গে নবীজি বললেন কি, তার বাড়িতে গিয়ে খবর নাও তার বাড়িতে আর কে কে আছে। এবার যখন বাড়িতে আসলেন, আসার পর দেখলেন তার এক বৃদ্ধা মা আছে। এই মাকে দেখার পর বললেন যে নবীজি আপনাকে ডেকেছে তার দরবারে। এবার বৃদ্ধ মা চলে গেলেন নবীর দরবারে, চলে গেলেন। চলে যাওয়ার পর নবীজি তাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, আলকামার কি হয়েছে? নামাজ রোজা হজ যাকাত সব কিছু করলো, এত বড় কালেমাওয়ালা, এত বড় সাহাবী, তারপরও তার জবান দিয়ে কেন কালেমাটা বের হয় না? এরপরে জিজ্ঞেস করলেন কি হয়েছে, তার কোনো আমলের ত্রুটি আছে নাকি? বলল নামাজ রোজা হজ যাকাত কোনো আমলের কোনো ত্রুটি নাই, কিন্তু কি করে বলবো নবী গো, আমি কিভাবে আপনাকে বলবো? আমি তো সাহস পাইতেছি না আলকামার বিরুদ্ধে কথা বলতে। আল্লাহর নবী বলেন কি হয়েছে? অবশ্যই আপনাকে বলতে হবে, না বললে কিন্তু সমাধান হবে না। আল্লাহর নবীর সামনে বুড়ি মা কেঁদে কেঁদে বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই আলকামা তার জীবনে কোনো নামাজ কালামের কোনো ব্যাঘাত ঘটে নাই, রোজা হজ যাকাতের কোনো ব্যাঘাত ঘটে নাই, কিন্তু তার একটা দোষ হলো সে আমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে, আমার থেকে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিয়েছে, আমার কথা সে শোনে না, আমার কথা রাখে না, আমাকে সে প্রায় কষ্ট দেয়, আঘাত করে। এই আঘাত দেওয়ার কারণে আমি তার উপর অসন্তুষ্ট হয়ে যাই। আল্লাহর নবী এবার বুঝতে পারলেন কিসের কারণে আলকামার জবান থেকে কালেমাটা বের হয় না। এবার আল্লাহর নবী বললেন আমি বুঝতে পেরেছি, এবার আপনি কি করবেন? একে তো জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন আপনি যদি এর ক্ষমা না করেন তাহলে কিন্তু এর জবান দিয়ে কালেমা বের হবে না। সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা কাষ্ঠ রেডি করো, অর্থাৎ খড়কুটে রেডি করো। এর তৈরি করার পর আগুন জ্বালায়া দেয়, আগুন জ্বালায় দেওয়ার পর সেখানে আলকামারে নিক্ষেপ করো, দাউ দাউ করে সে তার মায়ের চোখের সামনে জ্বালিয়ে পুড়ে ছারখার হয়ে যাক। এই কথা শোনার পর মা জনম দুঃখিনীর মন, আমার ভাইরা, বিদেশে যখন দেখবেন ছেলের যদি কিছু হয়, পশু পাখি না জানিতে জানে আগে মায়। মা জনম দুঃখিনী নবীজির মুখের এই কথা শোনার পর কান্না শুরু করে দিলেন, বললেন নবী গো, আমি এইটা কি শুনলাম, আমি তো মানতে পারবো না। কারণটা হইল আমি আমার এই আলকামাকে পেটের মধ্যে নিয়ে অনেক কষ্ট করেছি, ঠিক মতো উঠতে পারি নাই, ঠিক মতো বসতে পারি নাই, ঠিক মতো খাইতে পারি নাই, আবার এত পরিমাণ কষ্ট হয়েছিল। আলকামা আমার পেটের মধ্যে লাথি দিত, ঘুজা দিত, ভাত নিয়ে খাইতেছিলাম, এমন সময় ভাত খাইতে পারি নাই, শখের বশতে কোনো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু আলকামা আমার চোখের সামনে যদি আগুনের মধ্যে পড়ে যায় আমি কিন্তু এইটা সহ্য করতে পারবো না নবী গো। তাই আমি কথা দিলাম আপনার সামনে আমার সন্তানকে মাফ করে দিলাম। এইবার যখন আলকামার মা তার সন্তানকে মাফ করে দিয়ে দিল, দেওয়ার পর সাহাবীদেরকে বলল ঠিক আছে তোমরা এখন বাড়ির দিকে গিয়ে দেখো তো আলকামার জবান থেকে কালেমা বের হয় কিনা। এবার তিনজন সাহাবী আলকামার বাড়িতে দৌড় দিল। আমার ভাইয়েরা আমার দিকে তাকান, যাওয়ার পর দেখতেছে ওই তিনজন সাহাবী আলকামার বাড়ির দরজার গেটে না পৌঁছাইতে তিনি তারা কান দিয়ে শুনতে পায় হযরতে আলকামা জোরে জোরে চিল্লাইয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু 2 নাম্বার হলো মামান মুসলিমু ইয়াউমাল জুমআ ওয়া লাইলা, মামান মুসলিমুন ইয়ামুতু আল জুমআ আও লাইলা। অর্থাৎ কোন ব্যক্তি যদি জুমার দিন মারা যায় তাহলে তার মৃত্যুটা ঈমানের শহীদ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ।
আর একটা আছে মাউতুল মুমিনি বিআরকিল জাবিন, মৃত্যুর সময় যে ব্যক্তির কপালটা ঘেমে যাবে মনে করতে হবে ওই ব্যক্তির মৃত্যুটা ঈমানের শহীদ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্রের পাহারাদার হয়ে যায়, সেখানে যদি পাহারারত অবস্থায় বহির্বিশ্বের কোনো সেনাবাহিনী তাকে গুলি করে মেরে ফেলে, আর সেই ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, ওই ব্যক্তির মৃত্যুটাও ঈমানের শহীদ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ আমাদেরকে জীবন দিলেন, হায়াত দিলেন, সেই আল্লাহর ইবাদত করা লাগবে, ঠিক কিনা বলেন? ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা মানে কিভাবে? তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো জীবন ছিল না। এরপর রব্বুল আলামিন ফাআহইয়াকুম, তোমাদের জীবন দিয়ে দিলেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর জীবন দেওয়ার পর হায়াত লম্বা দিয়ে দিলেন দুনিয়ায় বিচরণ করবার জন্য। এরপর তোমাদের মৃত্যু দিয়ে দিলেন, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে জীবন দিলেন, মৃত্যু দিয়ে দিলেন, এরপর আবার বিচার কার্য পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার হাসরের ময়দানে আপনাদেরকে তুলবেন। তাহলে মানুষ একটুখানি চিন্তা করেন তো, এই পৃথিবীতে আসার আগে আপনার অস্তিত্বটা কি ছিল? কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কোথায় আপনি ছিলেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে, এত সুন্দর বডি স্ট্রাকচার পেয়ে তোমরা আজকে অহংকার করো, অহংকারের ঠেলায় তোমরা মানুষকে মানুষ বলে মনে করো না, অথচ তোমরা এই পৃথিবীতে আসবার আগে তোমরা কোথায় ছিলে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার কোনো নামগন্ধ, কোনো পরিচয় ছিল না, অথচ আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়ে দিলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি তোমাকে বানাইলাম, জিনকে বানাইলাম আমার ইবাদত করবার জন্য। কার ইবাদত করবার জন্য? আল্লাহর ইবাদত করবার জন্য। কিন্তু আল্লাহর ইবাদত তো আমরা ভুইলা গেলাম রে ভাই। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা যদি হাসরের ময়দানে আপনার আমার আমলনামা তুলে দেয়, আর যদি দেখে ফজর নাই, আর যদি দেখে জোহর নাই, আর যদি দেখে আসর নাই, আর যদি দেখে মাগরিব নাই, আপনার আমলনামায় যদি দেখে সুদের গুনাহ, মদের গুনাহ, জিনার গুনাহ, আপনার মা বাবাকে কষ্ট দেওয়ার গুনাহ, গোপন গুনাহ, রাত্রিবেলার গুনাহ, আপনার জীবনে যত গুনাহ আছে সব যখন প্রকাশ করে দেওয়া হবে, আল্লাহর কসম করে বলতে চাই, এত গুনাহ থাকলে কশিন কালেও আপনি জান্নাতের মুখ সহজে দেখতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক কি না বলেন? এই দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না, অন্ধকার কবর সে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবনে থাকার জায়গা না, অন্ধকার কবর সে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কি না? তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কান্দে সোনার মদিনা। তোমার আমার
কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কান্দে সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমার সময়টা শেষ হয়ে যাবে। এই যে আল ওয়াসাতিয়া ইসলামিক ফাউন্ডেশন, এটা কিন্তু একটা মানবতার কল্যাণের সংগঠন। আপনাদের এলাকার গর্ব শাহ আলম সরকার সুজন কিন্তু এটা 2020 সালে তৈরি করেছেন। এটা কেন করেছেন এর জন্য আমাকে একটু অপেক্ষা করেন 2টা মিনিট, এরপরে আস্তে আস্তে আমি এইটার একটু ব্যাখ্যা 5টা মিনিট আমি আপনাদের সামনে বলে দেব। তার আগে যেই হাদিসটা আপনাদের সামনে সহিহ মুসলিম শরীফের হাদিস বলেছি, এইটার একটা ব্যাখ্যা দিয়ে যাই, খুব ভালো করে শুনবেন। আমলের কথা, আল্লাহর নবী বলেন ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসা। পৃথিবীতে কোনো মানুষ যদি মারা যায় তার আমলটা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি এমন আমল রয়েছে কিয়ামত পর্যন্ত ওই মৃত ব্যক্তির কবরে তার সওয়াবটা পৌঁছে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টি আমল? 3টি এমন আমল আছে, ওই ব্যক্তি যদি মারাও যায় তার কবরে ওই 3টি আমলের সওয়াব পৌঁছতেই থাকে, পৌঁছতেই থাকে, পৌঁছে যাবেই। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া। সাদাকায়ে জারিয়ার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি করে দিয়ে যাই। কোন ব্যক্তি মসজিদ, মাদ্রাসা, মানবতার কল্যাণের জন্য রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ করলো, একটা হাসপাতাল নির্মাণ করলো, ভালো ভালো কাজ করলো, একজন এতিমকে, একটা মাদ্রাসার সন্তানকে 3 বেলা ভাত খাওয়াইল, একটা কোরআন শরীফ দান করলো, একটা মানবতার সংগঠনের জন্য কোরআনের সংগঠনে 100 টাকা দান করলো, 5 বছরে 500 টাকা দান করলো। এই রকম অনেক ভালো কাজ আছে। রাস্তা দিয়ে হেঁটে গেছে, একটা কাঁটাওয়ালা ডাল ওই রাস্তার মধ্যে পড়ে আছে, সেটা সরাইয়া দিল যাতে মানুষের চলাচলের জন্য ভালো হয়। এগুলো হচ্ছে কিন্তু সাদাকায়ে জারিয়া। এমন পৃথিবীতে যত ভালো কাজ আছে, যেই কাজের জন্য মানুষ নিজেকে উদ্বুদ্ধ করে আর সেবা নেয়, যে সেবা দেয় এবং সেবা নেয়, এরপরে ওই সাদাকায়ে জারিয়ার সবটুকু কিয়ামত পর্যন্ত ওই আমলনামা, মৃত ব্যক্তির আমলনামায় পৌঁছিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপর হলো এমন ইলম, যেই ইলম মানুষের কাজে লাগে, আও ইলমুন ইউনতাফাউ বিহি, যেই ইলম আপনি শিখছেন এই ইলমটাকে মানুষের কাছে বিলিয়ে দেবেন। এই ইলম শেখার পর অন্য মানুষকে যদি আপনি শেখান, তাহলে কিন্তু ওই সাদাকায়ে জারিয়ার সবটা আপনার আমলনামায় পৌঁছিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা হলো নেক সন্তান, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান। নেক সন্তান এমন সন্তান বর্তমান বাংলার জমিনে দেখা যায়, সন্তান কিন্তু বাবা আমার কথা শুনে না, অবাধ্য সন্তান আছে না নাই? বাবা যদি কয় সোজায় যাওয়া লাগবে, ছেলে কয় না আমি ডাইনে যাব, আছে না নাই? বাবা যদি কয় খরচ শেষ করে একটু তাড়াতাড়ি বাড়ির মধ্যে আইসো, কয় আমার একটু কাজ আছে, একটু দেরি হবে। কথা কয় কন না কেন? হয় কি হয় না? কয় আমার একটু দেরি হবে। এই যে দেখেন, বাবা মার অবাধ্য সন্তান, বাবা আমার অবাধ্য সন্তান কশ্চিনকালেও ভালো থাকতে পারবে না। এই জন্য সন্তান যখন মা, ও জনম দুঃখীর মা, ভালো করে শুনবেন, আপনার পেটে যখন সন্তানটা আসবে, এই সন্তান পেটে আসার কারণে আপনাকে সর্বদাই আমলি তরবিয়াত জিন্দেগি গঠন করা লাগবে, আমলি তরবিয়াত জিন্দেগি গঠন করা লাগবে। আপনি সব সময় কোরআন তেলাওয়াত করবেন, নামাজ কালাম জিকির আজকার করবেন, আর আল্লাহর কাছে নিয়াত করবেন, আল্লাহ এই সন্তান যদি দুনিয়ার জমিনে ভালোভাবে আসে, তাহলে এই সন্তানকে দুনিয়ার জমিনে আমি নেক সন্তান হিসাবে তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন নিয়াতটা দেখে, ওই নিয়াতের কারণে
আল্লাহ আপনার নিয়তটাকে কবুল করবেন, দেখবেন আপনার সন্তান অটোমেটিকলি নেক সন্তান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর নেক সন্তান যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ নেক সন্তানের দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিয়া এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলে লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনবেন। তাহলে নেক আমল করা লাগবে। কি আমল করা লাগবে? নেক আমল করা লাগবে। কেন নেক আমল করবেন? ভালো করে শুনবেন। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন কাফন দাফনের জন্য ওই মৃত ব্যক্তিকে কাফন পরাইয়া যখন খাটলির মধ্যে রাখার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি কিন্তু চিৎকার মেরে দেয়। চিৎকার মেরে বলে, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে কোথায় তুলে দিচ্ছ? মৃত ব্যক্তি চিৎকার করে। এরপরে যখন খাটলির মধ্যে তোলার পরে, খাটলির মধ্যে উঠার পরে যখন চারজন কান্দে নিয়ে যখন কবরস্থানের দিকে রওনা হয়, তখন মৃত ব্যক্তি আর একবার চিৎকার করে বলে, হে আল্লাহর বান্দারা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা আমাকে কোন বাড়িতে নিয়ে যাচ্ছ? তোমরা আমাকে কেন নিয়ে যাচ্ছ? এইভাবে চিৎকার মেরে মেরে মৃত ব্যক্তি কান্নাকাটি করে। কিন্তু মৃত ব্যক্তির চিৎকার যদি আমরা কখনো আমাদের কানে যাইতো, আমরা ভয় পেয়ে যেতাম। তার কারণে মৃত ব্যক্তির চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনতে পারে না। দুনিয়ার কোনো মানুষ শুনতে পারে না। কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একটা একাকী ঘর। আনা বাইতুল গোরবা, আমি হইলাম নির্জন ঘর। আনা বাইতুল তুরাব, আমি হইলাম মাটির তৈরি ঘর। আনা বাইতুল জুলমাতুন, আমি হইলাম অন্ধকার ঘর। আনা বাইতুল কি পোকামাকড়ওয়ালা ঘর, আমি হইলাম পোকামাকড়ওয়ালা ঘর। এভাবে কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে যে, হে আল্লাহর বান্দারা, তোমরা যদি আমার কাছে আইসো, অন্তত আমল নিয়ে আইসো। আমল ছাড়া যদি আমার কাছে এসো, তাহলে কবর জাহান্নামের আগুন হয়ে যাবে। আর আমল ছাড়া কবরে গেলে কবর জাহান্নামের গর্তে পরিণত হবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি, হয়তো একটু পর প্রধান বক্তা চলে আসবে। খলিফার নাম খলিফা হারুন রশিদ, নাম তার খলিফা হারুন রশিদ। ওই দেশের ভিতরে, তার দেশের ভিতরে তিনি হলেন বাদশাহ, তিনি হলেন রাষ্ট্রপ্রধান। এইভাবে রাষ্ট্রপ্রধান রাজারা নেক, সৎ, ন্যায়পরায়ণ বাদশাহ, রাজা বাদশাহ প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়। তারা কিন্তু দেশের জনগণের সব সময় কল্যাণ চায়। বাদশাহ হারুন রশিদ তার এলাকা ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর রাখে। এমনি সময় বাদশাহ হারুন রশিদ একটা কবরস্থান দিয়ে যায়। কবরস্থান দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা পাগলের সঙ্গে সাক্ষাৎ হয়। এই পাগলের নাম হলো বাহলুল রহমাতুল্লাহ আলাই, বাহলুল পাগল। বাহলুল পাগল বাদশাহ হারুন রশিদকে দেখার সঙ্গে সঙ্গে একটা লাফ দিয়ে গাছের মধ্যে উঠে বলল। গাছের মধ্যে ওঠার পর ওখান থেকে বলল, হে পাগল, তুমি এভাবে ঘুরে ঘুরে দেশের ভিতরে কি করো? কি তোমার কাজ? হারুন রশিদ বলতেছে, আমি পাগল না কি তুমি পাগল? হযরত হারুন রশিদ বলতেছে,
আমি আবার পাগল হইলাম কেমনে? আমি তো হলাম এই দেশের রাষ্ট্রপ্রধান, এই দেশের বাদশা, আমি আবার পাগল হইলাম কেমনে? বাহলুর রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, তুমি এই কারণে পাগল, তোমাকে বললাম তুমি তো দুনিয়ার জমিনে এই কবরস্থান বাদ দিয়ে দুনিয়ার জিন্দিগিতে মেতে উঠেছ, রঙিনা দালান কোটায় তুমি বসবাস করো, আর আমি তো পাগল, আমার তো কোনো ঠিকানা নাই, আমি দুনিয়া পূজারি হই নাই, আমি আখিরাতের কাঙ্গাল, যার কারণে আমি কবরস্থানটাকে বেছে নিয়েছি, এই কারণে আমি হইলাম পাগল। ওরে পাগল, এই তুই যে যেই কথাটা আমাকে বললি, তোর কথা শোনার কারণে আমার দিলের চোখটা খুলে গেল। আমি তো বুঝতে পারি না, হিরে পাগল, একজন পাগলের কথা শুনে একটা বাদশার দিলের চোখ খুলে গেল। এবার হারুনা রশিদ বাহলুল রহমাতুল্লাহ আলাইকে বলে, ও পাগল রে, তুই কেন ঘর বাড়ি ছেড়ে এই কবরস্থানে থাকিস? বাহলুল রহমাতুল্লাহ আলাই বলে, বাদশাহ, কি হবে এই রঙিনা দালান কোটায় জীবন কাটিয়ে? অর্থাৎ এই কথা তিনি বুঝাইতে চাইছে, রঙিনা দালান কোটা থাকা অপরাধ নয়, দোষের কিছু নয়। তিনি এই কথা এটাই বুঝাইতে চাইছেন যে এত রাজপ্রসাদে থাকার পর আমরা দিন ভুলে গেলাম, কবর ভুলে গেলাম, এখনো দাড়িটা মুখের মধ্যে উঠাইতে পারলাম না, এখনো ফজরের সময় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, মসজিদের চার মিনারা থেকে মুয়াজ্জিন ডাক দেয়, মসজিদে ফজরের নামাজ কয়টায় হয় জানি না, জহর কিভাবে কেটে যায় জানি না, আসর কিভাবে কেটে যায় আমরা জানি না, এইভাবে জীবনে কত নামাজ চলে গেছে আমরা জানি না, নেশার ঘরে ঘুমের ঘরে জীবনের হেলায় হেলায় খেলায় খেলায় জীবনের যৌবনটা আমরা কাটিয়ে দিয়েছি, কোনোদিন আল্লাহ চিনলাম না, মাহবুব চিনলাম না, কোনোদিন কোরআন চিনলাম না, ভালো কাজ দেখলে হাসি ঠাট্টা হিংসামি করি, এমন একটা জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন গঠন করবা, হাদির মতো জীবন গঠন করবা, যেই হাদি হাসতে হাসতে জীবন দেয়, কখনো তিনি কারো কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, এবার বাদশাহ হারুনা রশিদ বললে, বাহলুল রে, তোর কাছে আমি আবেদন করব, তুমি আমাকে উপদেশ দাও, তুমি আমাকে উপদেশ দাও, তোমার উপদেশ আমি মেনে চলব। একজন পাগলের কাছে বাদশাহ উপদেশ চায়, এটা চারটিখানি কথা নয়, বাইরে ছোট মানুষের দ্বারাই বড় কাজ হইতে পারে, একটা রিক্সাওয়ালার দ্বারাই ভালো কাজ হইতে পারে। কথা বলেন ঠিক কি না? এবার বলল, আপনার কাছে আমার পরামর্শ হলো যে আপনি এমন তিনটা আমলের কথা বলুন, অথবা আপনি এমন একটা নসিহত আপনি আমাকে দিন, যে এই নসিহতটা মানলে যেন আমি আখিরাত মুখী হইতে পারি, আমি যেন দিন মানতে পারি। এবার বলল, তুমি যা চাও তাই আমি তোমারে দিয়ে দেব। বাহলুল রহমাতুল্লাহ আলাই এবার বলল, ঠিক আছে। বাহলুল রহমাতুল্লাহ আলাই বলল যে ঠিক আছে, তোমার কাছে তিনটা জিনিস আমি চাই। বাদশার কাছে তিনটা জিনিস চাইলো। এক নাম্বার, তুমি আমার হায়াতটাকে বাড়িয়ে দিবা। দুই নাম্বার হলো, মৌতের সময় আজরাইল যখন আমার কাছে আসবে, আমার জীবনটা নেওয়ার জন্য তুমি আজরাইলের হাত থেকে আমাকে রক্ষা করবা। তিন নম্বর, জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করবা। এবার বাহলুল বাদশাহ হারুনা রশিদকে যখন এই তিনটির কথা বলল, তিনটি প্রস্তাব দিল, বাদশাহ হারুনা রশিদ বলল, না না না, এটা কোনোদিন আমার দ্বারাই সম্ভব হবে না। এবার বাহলুল পাগল বলল, রে বাদশাহ, তাহলে শোনো, তুমি দুনিয়ার জমিনে মানুষের বাদশা হইতে পারো, কিন্তু তুমি এখনো আখিরাতের বাদশা হইতে পারো নাই। পাগল মন, কার পেছনে তুমি ছোট চড়ে দিবা রাতি? অবুঝ মন, কার পেছনে তুমি ছোট চড়ে দিবা রাতি? ভেবে দেখো, কেউ হবে না কবরের ওই সাথী, কার পেছনে তুমি ছোট চড়ে দিবা রাতি? এত সাদের বসত ভিটা, কইরা রঙিন দালান কোটা, এত সাদের বসত ভিটা, কইরা রঙিন দালান কোটা, ওরে সবে ছাড়িয়া যাইতে হবে,
কবরের ওই মাটি, কার পেছনে তুমি ছোট চড়ে দিবা রাতি, ও বুঝমন কার পেছনে তুমি ছোট চড়ে দিবা রাতি। বলে লিল্লাহে তাকবীর। আমি যতটুকু আলোচনা করেছি এই আলোচনাগুলো আপনার আমলের নিয়তে শুনবেন। আর একটা কথা হচ্ছে যে আজকে যেই সংগঠনের উদ্যোগে মাহফিল আল ওয়াসাতিয়া ইসলামিক ফাউন্ডেশন, এই আল ওয়াসাতিয়া ইসলামিক ফাউন্ডেশন এটি প্রতিষ্ঠা করেছেন শাহ আলম সরকার সুজন। 2020 সালে এটি তৈরি হয়েছে। এটার কাজ হলো মানবতার কল্যাণের কাজ। যেমন মানুষকে উনি কোরআন শিক্ষা দেয়, নিজেই শিক্ষক নেয়, নেওয়ার পর ফ্রি গ্রামে নারী মা বোনদেরকে, এরপরে স্কুলের বাচ্চাদেরকে উনি কোরআনের টিচিং দেয়, কোরআন শিক্ষা দেয় ফ্রি, কোনো টাকা পয়সা নেয় না। উনি এই কাজটা 2020 সাল থেকে করে আসতেছে। মাঝখানে কোনো একটা কাজের কারণে এটা কিছুদিন অফ ছিল, এরপরে তিনি আবার এটা কি চালু করেছে। এটার সঙ্গে পরোক্ষভাবেই আমি যতটুকু পারি আমি মনিটরিং করে আসতেছি। আমি দেখেছি যে তার এই কাজ আমাকে খুব ভালো লেগেছে এবং উদ্বুদ্ধ করেছে। আচ্ছা বলেন তো, কোরআন মানুষকে শিক্ষা এটা কি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কাজ না? শ্রেষ্ঠ কাজ না? যে কোরআন শেখে এবং অপরকে শেখায়, এটা তো সব থেকে ভালো কাজ। এখন দেখেন অনেক মানুষ এসে কোরআন শিখ পড়তে পারেন, কিন্তু এই মানুষগুলোকে যদি একজন শিক্ষক নিয়ে যদি শেখানো হয় তাহলে নিঃসন্দেহ এটা ভালো কাজ। তাহলে ভালো কাজের সঙ্গে তো আমাদের থাকা উচিত, তাই না? ভালোর পক্ষে থাকতে হবে। জীবন যাক আর জীবন থাক, কে করুক কে না করুক, কিন্তু আমি ভালো কাজ করতে চাই, ঠিক না? ভালো কাজ করতে গেলে নবী যে ভালো কাজ করছেন, সবাই কি নবীর পক্ষে ছিল? পক্ষে ছিল না, কেউ বিপক্ষে গেছে, কিন্তু নবী তার কাজকে, দাওয়াতের কাজকে তিনি চালিয়ে নিয়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা, তিনি সুদূর সিঙ্গাপুর থেকে অনেক দিন এটাকে মনিটরিং করেছেন। এরপরে তিনি একটা জিনিস চিন্তা করলেন যে উনি দেশে আসবেন, দেশে আসার পর এইটার কার্যক্রম আবার তিনি চালাবেন। তখন তিনি দেশে আসলেন। আমি ওনার কাজ দেখে, ওনার প্রশংসা না, ওনার কাজ দেখে আমি হতবাক হয়ে যাই যে যেই বয়সে, যেই যুবক বয়সে টাকা পয়সা মানুষ খারাপ কাজে ব্যবহার করে, নারীর পেছনে ব্যবহার করে, নেশার পেছনে ব্যবহার করে, অথচ উনি এই টাকাটাকে তিনি কোরআনের পথে ব্যবহার করেন, তাহলে নিঃসন্দেহে এটা ভালো কাজ। আর হাদিসের মধ্যে আছে যেই যুবক কোরআনের পথে থাকে, কোরআনের কাজ করে, তার আমলের ওপর খুশি হয় আরশে মুআল্লার নিচে আল্লাহ মেহশরের মাঠে তার ছায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে এই সংগঠন, এর কাজ হচ্ছে এটা। তো এখন বাংলাদেশে তো অনেক সংগঠন আছে, এটা ছোট থেকে আস্তে আস্তে তো বড় হয়, ঠিক না? একবারে কিন্তু বড় হয় না। আমি যদি এখানে বলি বাপ চাচারা লজ্জা নিয়ে না, আপনারা কি সবাই এখানে কোরআন শিক্ষা করতে পারেন? পারেন। তাহলে সামনে রমজান আসতেছে, এখানে যদি একজন শিক্ষক নিয়ে এলান দেওয়া হয় মসজিদে যে অমুক জায়গায় কোরআনের শিক্ষা দেওয়া হবে, সবাই আপনারা আসবেন, আর সবাই যদি রমজানে আপনারা কোরআন হাতে নিতে পারেন, তাহলে এটা কি ভালো দিক না? ভালো দিক না? তা উনি এই কাজটা এভাবেই হাতে নিয়েছেন, এই প্রোগ্রামটা করেছেন। আপনারাও সবাই সহযোগিতা করেছেন, কিন্তু বেচারা এত কষ্ট করে, পরিশ্রম করে, বারবার দৌড়াদৌড়ি বিভিন্ন জায়গায়, সহযোগিতা সবাই করেছেন, কিন্তু উনি অনেক দৌড়াদৌড়ি করেছেন, সবার কাছে গিয়েছেন। আমাদের এই যে ডাক্তার আছেন আমাদের সদর হাসপাতালের, ওনার কাছেও গিয়েছেন। তারপর নূর ব্যাটালিয়ন আছেন, তারপরে আরও এই যে আলতাফ ভাইজান আছেন, এরকম অনেকের নাম আমার মনে নাই, সবাই সহযোগিতা করেছেন, উনি আপনাদের কথা বলেছেন। তো যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই রকম যদি ভালো কাজের কোনো সংগঠন থাকে, তাহলে আমরা তার পক্ষে থাকবো তো ইনশাল্লাহ, সহযোগিতা করবো তো ইনশাল্লাহ। শোনেন, জীবনে যত ইনকাম করি না কেন, আমরা কি আমাদের স্ত্রী সন্তানদের একটু যদি 19-20 হয়, আমাদের স্ত্রী সন্তানদের কি মন পাই? আমরা বলেন, বাস্তবটা বলেন, পাই? একটু কম বেশি হলে হয় কি, আজকে এটা নাই, কালকে ওটা নেই, আজকে এইটা নেই, আমার এইটা নেই, বলে কি বলেন? এটা কিন্তু বলবেই, এটা স্বাভাবিক। কিন্তু এর মাঝেও আমাদেরকে ভালো কাজ করতে হবে, ঠিক না? ভালো কাজের সাথে থাকতে হবে। অনেক ভাই আছে নামাজ পড়ে না, অনেক ভাই রোজা রাখে না, অনেক ভাই মসজিদে চেনে না, অনেক ভাই আছে, কিন্তু এই ভাইগুলো যদি দিনের কাজের সাথে থাকে, দিনের কাজের সাথে থাকে, তাহলে দিনের কাজের সাথে থাকতে থাকতে তার অন্তরগুলো একদিন আল্লাহ অবশ্যই পরিবর্তন করে দেবে, ঠিক না?
আপনি যদি আতরওয়ালার সঙ্গে মিশেন তো আতরের সুঘ্রাণ পাবেন, পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? মন খারাপ করিয়েন না। একটা মানুষ বিড়ি খায়, এখন তার পাশ দিয়ে আপনি যাইতেছেন, উনি একবারে সুখ টান দিয়ে আসতেছে, আপনিও যাইতেছেন। এখন বলেন তো, ওনার কাছ থেকে কি আপনি আতরের সুঘ্রাণ পাবেন না বিড়ির গন্ধ পাবেন? বিড়ির গন্ধ পাবেন। আপনার মাইন্ড করিয়েন না, আপনারা ভালো সই আপনারা খান না, আমি জানি এটা। আমাদের ওইদিকে কথা বলি তো এইরকম। তো যদি ভালো মানুষের সাথে মেশেন, মানে কুনু মা সাদিকিন, মানে সত্যবাদীদের সঙ্গে যদি মেশেন, সত্যবাদী মানে আলেম এমনটা না, এমনটা বলিনি। সত্যবাদী মনে একজন শার্ট প্যান্ট টাইওয়ালা মানুষও সত্যের মশাল ধরতে পারে, কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? যেরকম বর্তমান যুবক ভাইয়েরা আছে, এরা সত্যের পতাকা হাতে করে নিয়ে এরা কিন্তু সত্যের মশাল জ্বালিয়ে দেওয়ার জন্য বিপ্লবী স্লোগান দেয়, হুঙ্কার দেয়, কথা বলতে হবে ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য আল্লাহ চাই যুগে যুগে যুবকদের মাধ্যমে দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য মাওলানা আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একটি ইসলামী বিপ্লব ছাড়া জাতির কোনোদিন মুক্তি আনতে পারে না, কথা বলতে হবে ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য যুবকদের ভূমিকা যুগে যুগে আছে, আবহাওয়া মানকাল পর্যন্ত থাকবে, ছিল, থাকবে, কিয়ামত পর্যন্ত যুবকদের ভূমিকা থাকবে। কথা বলেন না কেন? যুবকরাই পারে আগামী দিনে ইসলামের নেতৃত্ব দেওয়ার জন্য, যুবকরাই পারে ভালো ভালো কাজ করবার জন্য। আরে ভাই, যাদের বয়স একটু বেশি হয়ে যায় দেখবেন যে বৃদ্ধ বয়সে ইবাদত করতেও গেলেও অশান্তি লাগে, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, উঠতে পারি না। এই জন্য ডাক্তাররা বলে ব্যায়াম করবেন, হাঁটবেন, চলবেন, এটা করবেন, এটা করবেন, আপনাদের ভালোর জন্যই কিন্তু বলে। এই জন্য বৃদ্ধ আসার আগেই আপনাকে নিজের যৌবনটাকেই কিন্তু গুরুত্ব দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য নবী বলেছেন তাহলে 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গুরুত্ব দিতে হবে। এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দিতে হবে। 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব দেওয়া লাগবে। 4 নাম্বার হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগলুক, আপনি যখন ব্যস্ত হয়ে পড়বেন ব্যস্ততার পূর্বে অবকাশকে গুরুত্ব দেওয়া লাগবে। 5 নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবন যতদিন আছে জীবনটা সুন্দর হওয়ার আগে আপনাকে মৃত্যুকে গুরুত্ব দেওয়া লাগবে। কারণ মরণ আজ হোক কাল হোক মরণ আপনার আসবে, মরণ হবে, কবরে যাওয়াই লাগবে। এটা হলো চিরন্তন সত্য, কথা বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক আপনি মরতে না চাইলেও মরা লাগবে। আর পৃথিবীতে যারা দেখবেন বড় বড় সুপার পাওয়ার লোক, তারাও পৃথিবী থেকে চলে গেছে। দেখবেন বড় বড় আলেম বাংলাদেশে, তারাও কবরে চলে গেছে। কিছুদিন আগে দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও পৃথিবী থেকে চলে গেছে। কিছুদিন আগে বাংলার বিপ্লবী সন্তান হাদি, তিনিও কিন্তু পৃথিবী থেকে চলে গেছে। সুতরাং আজ হোক কাল হোক কিন্তু আমাদের চলে যেতে হবে, ঠিক না? কর্ম যদি ভালো হয় মানুষ বলবে মৃত্যুর পর, হায় হায় রে, এই এলাকার অমুক লোকটা এত ভালো ছিল, এত ভালো ভালো কাজ করছে। এই যে মৃত্যুর পর মানুষ যে আপনার ভালো কাজের প্রশংসা করে, আল্লাহ কিন্তু তাতে খুশি হয়। আর আল্লাহ জানে যে মানুষ যদি ভালো বলছে, যেহেতু ভালো বলতেছে, তার সত্য কর্মের সাক্ষ্য দিচ্ছে, অতএব সে ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করব। কেন করব জানেন? মারা গেলে তার জানাজায় যদি অংশগ্রহণ করেন আপনার মনটা নরম হয়ে যাবে। হায় হায় রে, এই মানুষটা এই রাস্তা দিয়ে চলতো, এই হাটে হাট করতো, এই বাজারে বাজার করতো, একে রাস্তায় চলতো, একে মাঠে খেলাধুলা করতো, এই বাজার মসজিদে নামাজ পড়তো, একসাথে কথা হইলো, একসাথে গল্প করলাম, অথচ এই লোকটা আজকে কবরে শুয়ে আছে আর আমি রাস্তা দিয়ে হাঁটি। কথা বলেন, কথা বলেন। এই জন্য যুবক ভাইয়েরা, এখনো যাদের ফজর কাটে ঘুমের নেশায়, এখনো যাদের ফজর কাটে নেশা করতে করতে, এখনো যাদের চোখে শুধু ঘুমে বিভোর, ফজর জোহর আসর মাগরিব সব হেলায় হেলায় কেটে যায়, আল্লাহর কসম করে বললাম বাজান, যদি দিনের পথে যদি আপনি ফিরে না আসেন তাহলে গুনাহ করতে করতে আপনার অন্তর নষ্ট হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য একটা দোয়ার কথা বলি, এই দোয়াটা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা আমল করবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবিনা আলা দীনিক,
এই দোয়াটা করবেন, বলবেন হে আল্লাহ আপনি তো অন্তর্যামী, আপনি তো অন্তরের খবর রাখেন, আপনি আমার অন্তরকে দিনের জন্য, কোরআনের জন্য, আপনার দিনের দিকে ধাবিত করে দিন। বলতে পারবেন না? এই দোয়া করতে পারবেন না? এই দোয়াটা কিন্তু আপনারা কন্টিনিউ করবেন। নামাজের পর অনেক আমল আছে, অনেক দোয়া আছে, এই দোয়াগুলো, এই আমলগুলো কিন্তু করতে হবে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আপনি যদি আমল করেন, আমি চাই যে এই এলাকার সবাই যেন জান্নাতি হয়, এই শহরের সবাই মানুষ যেন জান্নাতি হয়, আমার ভাইয়েরা যদি জান্নাতি হয়, আমার বোনেরাও যেন জান্নাতি হয়, আমার মা যদি জান্নাতি হয়, আমার চাচিরাও যেন জান্নাতি হয়। কথা বলেন না কেন? সবাই যেন জান্নাতে চলে যায়। কেননা আল্লাহর জান্নাতে তো আল্লাহর কোনো অভাব নাই, কোনো ঠেকা নাই। জান্নাত মানেই হলো চির সুখের স্থান, জান্নাত মানে চির সুখের স্থান। এই জন্য নিজেকে সেজদাওয়ালা, সেজদামুখী বানাবেন। কি মুখী বানাবেন? সেজদামুখী বানাবেন। এই জন্য বলি, দেখেন এখনো অনেক মসজিদে নামাজের সময় কাতার শূন্য, মসজিদে মুসল্লি নাই। আছে না নাই? আছে না নাই? দুঃখ। কিন্তু হাটে বাজারে দেখবেন অনেক মানুষের সমাগম। এদের, আরে ভাই আমি এইটাই তো বুঝি না, আরে মুসলমানকে কেমন নামাজের দাওয়াত দেওয়া লাগে, এইটাই তো বুঝতে যাই না। মুসলমানকে কেন নামাজের দাওয়াত দেব? আরে দাওয়াত তো দিতে হবে, আমরাই দাওয়াত দেব হচ্ছে যারা বিধর্মী, যারা দিন বুঝে না, তাদেরকে দিনের দাওয়াত আমরা পৌঁছাইয়া দেব। এখন দেখেন মুসলমান হয়ে আমার জাত ভাইকেই নামাজের দাওয়াত দেওয়া। অনেক বড় বড় অলিদের জীবনী পড়েছি, এককালে তারা কতই না বেখবর বেআমুল জিন্দিগি পার করেছিল, কিন্তু যখন দিলের ভিতরে আল্লাহর খেয়াল এসে যায়, দিনের খেয়াল এসে যায়, তখন অটোমেটিকলি মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। 10 কথার এক কথা, যতই সেজদা দিবেন ততই জীবন সুন্দর হবে, যতই গুনাহ করবেন ততই অন্তর মরে যাবে। কথা বলেন না কেন? যাই হোক, আজকের এই মাহফিলের প্রধান বক্তা তিনি এসে গেছেন, আমাদের সাথেই উপস্থিত আছেন। তো আল ওয়াসাতিয়া ইসলামিক ফাউন্ডেশন, শাহ আলম সরকার সুজন ভাই, তিনি করেছেন ভালো। আমি দোয়া করি তিনি যেন সামনে আরো এগিয়ে যেতে পারেন, তার কাজ যেন আরো বেগবান হয়। আমি যতদিন বেঁচে আছি, আমি কাছ থেকে হোক দূর থেকে হোক, অর্থ দিতে না পারি, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে অথবা অর্থ দিয়ে আমি তাকে সহযোগিতা করব। কারণ আমাকে আজীবন আমৃত্যু কোরআনের পথে থাকতেই হবে, থাকাই লাগবে। এই কামনা করি। এবং ভাই অনেক পরিশ্রম করেছেন, আপনারাও সহযোগিতা করেছেন। আপনাদের পরিশ্রমের যে ফল আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে দান করুন, এজাজা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।